যদি ধর্ম মানা হয় শুধুমাত্র রিলস বানানোর জন্য, তাহলে বলবো ওই ধর্ম না মেনে অর্ধলঙ্গ হয়ে ভিডিও বানান। এতে ভিউয়ার্সও বেশি পাবেন এবং টাকাও বেশি ইনকাম করতে পারবেন। অন্তত ধর্মটাকে অসম্মান করা হবে না। বাবা মায়ের সঙ্গে যদি ছবি তোলার মেন উদ্দেশ্য থাকে স্ট্যাটাস দেওয়া, কোনো রকমের ভালোবাসা প্রকাশ নয়, তাহলে বলবো বাবা মায়ের ছবি স্ট্যাটাস না দিয়ে নিজের ছবি স্ট্যাটাস দিন। এতে অন্তত বাবা মায়ের প্রতি ভালোবাসাকে অসম্মান করা হবে না। যদি কাউকে দান করার উদ্দেশ্য থাকে ছবি তুলে তা পোস্ট করে ডলার কামানো, তাহলে বলবো দান না করে ভিক্ষা করে খান। কারণ মানুষ দেখানো দানের চাইতেও ভিক্ষা করে খাওয়া অনেক সম্মানের। যদি গরিবের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য হয় রিলস বানানো, তাহলে বলবো ওই রিলস না বানিয়ে নিজের বউকে নিয়ে ভিডিও বানান। বিশ্বাস করুন এতে অনেক ভিউয়ার্স পাবেন, অন্তত মানবতা বিক্রি হবে না। যদি বন্ধুত্বের মানে হয় প্রয়োজনে পাশে না থেকে শুধুমাত্র তার জন্মদিনে স্টোরি দেওয়া, তাহলে বলবো তার সঙ্গে আপনার যে সম্পর্ক রয়েছে সেটা কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক নয়। যদি দেশপ্রেমের উদ্দেশ্য হয় কেবলমাত্র হাতে পতাকা নিয়ে ছবি তোলা, তাহলে বলবো পতাকা ছেড়ে অন্য কিছু ধরুন। এতে অন্তত দেশটাকে অসম্মান করা হবে না। যদি ধর্মীয় কথা বলার মানে হয় অন্যকে ছোট করা এবং নিজে ভাইরাল হওয়া, তাহলে বলবো ধর্মের কাহিনী না বলে নিজের প্রেমের কিচ্ছা কাহিনী বলুন। এতে অন্তত বিশ্বাসটা কলুষিত হবে না। যদি শিক্ষার মূল্য বোঝানোর মেন উদ্দেশ্য হয় শুধুমাত্র মোটিভেশনাল কোট কপি পেস্ট করা, তাহলে বলবো কোট না দিয়ে নিজের সফলতার গল্প বানান। ভুলেও শিক্ষাটাকে ভাওতা বানাবেন না। যদি সম্পর্কের গভীরতা বোঝানোর মানে হয় শুধুমাত্র রিলস বানানো, তাহলে বলবো এইসব রিলস না বানিয়ে অন্য ভিডিও বানান। এতে অন্তত সম্পর্কটা বাজারে উঠবে না। যদি সততার কথা বলার উদ্দেশ্য থাকে শুধুমাত্র দুর্নীতি ধরিয়ে দেওয়া, তাহলে বলবো নিজের জীবনটাই আগে দেখান। এতে অন্তত সততার শব্দটার মান বাঁচবে। বিশ্বাস করে এই কথাগুলো কারো বিরুদ্ধে নয়, এই কথাগুলোর উদ্দেশ্য হলো এই সময়ের অভ্যাসের বিরুদ্ধে। আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে অনুভূতি নয় ফুটেজ দরকার, বিশ্বাস নয় ভিউ দরকার, আর মানুষ নয় কন্টেন্ট দরকার। তাই আজ মা বাবার ভালোবাসা পোস্ট না করলেও মূল্যহীন, দান করলেও ক্যামেরা না থাকলে সে দান নাকি কোনো দানই নয়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেম না দেখালে নাকি সন্দেহজনক, এমনকি ধর্ম না টানলে মানুষ নাকি আপনাকে চিনবেই না। কিন্তু আসল সত্য হলো যেই বিষয়গুলো সবচাইতে বেশি পবিত্র সেই বিষয় সবচাইতে নীরব। সত্যিকারের দয়া কখনো প্রচার চায় না, সত্যিকারের বিশ্বাস কখনো ছোটও করে না, সত্যিকারের বন্ধুত্ব কখনো স্টোরির অপেক্ষায় থাকে না। আমরা যদি সবকিছুই বাজারে তুলে দেই, তাহলে কোনো একদিন কোনো কিছুই আমাদের কাছে পবিত্র থাকবে না। তখন হয়তো ভিউয়ার্স থাকবে, ফলোয়ার্স থাকবে, কিন্তু মানুষ থাকবে না। তাই প্রশ্ন এটা নয় আপনি কতটা ভাইরাল, প্রশ্ন হলো এইসবের ভিড়ে এখনো আপনি মানুষ আছেন তো। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।